কখনো কি এমন জায়গায় গিয়েছেন যেখানে শব্দের চেয়ে নীরবতা বেশি কথা বলে? এই পাহাড়ের মধ্যেই লুকিয়ে আছে এমন এক জায়গা যেটা চোখে দেখা যায় কিন্তু বোঝা যায় না সহজে। এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে গেলে ফোনের নেটওয়ার্ক থাকে না, কিন্তু নিজের সঙ্গে কানেকশন হয়ে যায়। আজ আমরা যাচ্ছি এমনই এক জায়গায় যেটা ইনস্টাগ্রামে কম, কিন্তু আত্মার ভিতর অনেক গভীর। জায়গাটার সব থেকে বড় শব্দ নীরবতা। শহরে আমরা চিৎকার করি, এখানে নীরবতা চিৎকার করে। এটাই শান্তি ভ্যালি, কোনো ফিলার ছাড়াই সুন্দর। আজ আমরা ঘুরে দেখব পাহাড়ের খাজে লালিত অদ্ভুত এক প্রকৃতিকে। চলুন তাহলে বেরিয়ে পড়ি। শান্তি ভ্যালি যাওয়ার রাস্তা সহজ না। এই রাস্তা আপনাকে পরীক্ষা করে, আপনার ধৈর্য, আপনার ভয়, আর আপনার কেন আমি যাচ্ছি সেই প্রশ্নটা। আসলে কিছু জায়গা মানচিত্রে থাকে, আর কিছু জায়গা থাকে মানুষের ভিতর। এই রাস্তা শুধু পাহাড়ের ভিতর দিয়ে যায় না, এই রাস্তা যায় নিজের ভিতরের ভয়, ক্লান্তি আর প্রশ্নের মধ্যে দিয়ে। ভালুকপং থেকে শান্তি ভ্যালির যাত্রাপথটা অনেকটা এরকমই। এটা অরুণাচলের দরজা, যেখানে ভারত শেষ হয় না, বরং আরেকটা গল্প শুরু হয়। এই নদী যেমন থামে না, আমরাও থামিনি, কারণ কিছু যাত্রা থামার জন্য না, হারিয়ে যাওয়ার জন্য হয়। রূপকথার গল্পে যেমন হয়, এখানেও গল্পটা শুরু হয় গন্তব্যে না, পথে। আর ঠিক তখনই চোখের সামনে খুলে যায় এক নীরব বিস্ময়। ভালুকপং থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি শান্তি ভ্যালির দিকে। আর রাস্তার উপরেই রয়েছে একটা বিশাল বড় ঝর্ণা। বলা হচ্ছে এটা 0 ফলস বা 0 ফলস, এরকম কিছু একটা বলা হচ্ছে। আর এই হচ্ছে সেই ঝর্ণা। ইতিহাস সবসময় রাজরাজাদের গল্প বলে, কিন্তু প্রকৃতি বলে সাধারণ মানুষের গল্প। প্রথমে মনে হয় এটা শুধু বৃষ্টি, কিন্তু না, এই শব্দ বৃষ্টির না, এই শব্দ ডাক। কিছু সৌন্দর্য চোখের জন্য না, আত্মার জন্য। এই জলপ্রপাতের কোনো নাম নেই, কোনো বোর্ড নেই, কোনো সেলফি পয়েন্টও নেই। এখানে এসে বোঝা যায় প্রকৃতি কাউকে ইমপ্রেস করতে চায় না, সে শুধু আছে নীরবে, শক্তভাবে, সত্যভাবে। আমরা শহরে নিজেদের খুব বড় মনে করি, ফলোয়ার, টাকা, স্ট্যাটাস সবই এখানে এসে ছোট্ট হয়ে যায়। বিশাল এক ঝর্ণা, 0 ফলস বলছে। আর এই ঠিক আমার পিছনে এই ফলস, বিশাল বড় ফলস। সামনের দিকে শান্তিতে এগিয়ে যাচ্ছে পথ, আর তার মাঝখানে এই ফলস। পাহাড়ের একেবারে প্রচুর উঁচু থেকে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে এবং নিচের দিকে চলে যাচ্ছে, যেটা হয়। কিন্তু এর বিশেষত্ব দেখে যেটা মনে হচ্ছে, মূলত প্রচুর ফোর্সে জল এসে পড়ছে এবং এতটা বড় জায়গা থেকে পড়ছে বলে আরও
টুরিস্ট স্পট হিসেবে জায়গাটাকে কিন্তু সবাই আসছে এবং দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে এখানটা একটা ছবি সেলফি তো বাস তুলে যাওয়ার মতোই। এই জলপ্রপাত কোনো প্রশ্ন করে না তোমার ধর্ম কি, তোমার পরিচয় কি, কিছুই না। শুধু বলে থামো, শোনো, অনুভব করো। আমরা সারা জীবন খুঁজে ফিরি সুখ, শান্তি, সব কিছুই, কিন্তু হয়তো উত্তরটা সবসময় বাইরে না। হয়তো উত্তরটা লুকিয়ে থাকে এমন জায়গায় যেখানে পৌঁছাতে হলে মানচিত্র নয়, সাহস লাগে। এই জলপ্রপাতটা অজানা থাকবে, কারণ সব কিছুর নাম থাকা দরকার নেই। কিছু জায়গা শুধু মনে থাকে, কিছু জায়গা শুধু মানুষ বদলায়। সাংতি ভ্যালি যাওয়ার পথেই পড়লো জামেরি পয়েন্ট, ভিউ পয়েন্ট। এখানটা একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছি রাস্তা থেকে, রাস্তার উপরই গাড়িটা দাঁড়ালো, আর তারপর সেখান থেকে সামনেই এই হ্যাঙ্গিং ব্রিজ নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে। এখন এসছি রাস্তার ধারে নাগ মন্দিরে। এইখানটা একেবারে রাস্তার উপরেই রয়েছে নাগ মন্দির, এবং এই নাগ মন্দিরকে খুব জাগ্রত ধরা হয় এবং এর একটা বিস্তর ইতিহাসও রয়েছে। 1966 সালে মন্দিরটা স্থাপন করা হয়েছে। আর এখানে পাহাড়ের উপরেই একবারে রাস্তার গায়ে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠতে হয়, উঠেই রয়েছে এই নাগ মন্দির। দেবতাকে তুষ্ট করতে এই মন্দির স্থাপন করা হয়েছিল। চলুন দেখি মন্দিরের ভিতরটা ঠিক কিরকম অবস্থায় রয়েছে। এই হচ্ছে নাগ মন্দির আর তার পৌরাণিক কথা। পথে পড়বে বমডিলা মনেস্ট্রি। যাওয়ার রাস্তাটা শুধু রাস্তা না, এটা একটা পরীক্ষা। তোমার পেশেন্স, তোমার ইগো আর তোমার ভিতরের নয়েজ, সব কিছুর। কারণ এই জায়গা ভ্রমণের জন্য না, এটা বদলানোর জন্য। পাহাড় যত উঁচু হয় মানুষ তত ছোট হয়ে যায়। হঠাৎ করেই চোখের সামনে চলে আসে একটা রঙিন নীরবতা, বমডিলা মনেস্ট্রি। কোনো জায়গা না, কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশনও না, এটা একটা রিমাইন্ডার যে শান্তি আমরা বাইরে খুঁজছি সেটা আসলে ভিতরেই ছিল। সো এখন আছি বমডিলা মনেস্ট্রিতে। বমডিলা মনেস্ট্রি বেশ নিস্তব্ধ নিলিবিলি একটা জায়গা, তার মধ্যে বেশ অনেকটা জায়গা নিয়ে এই মনেস্ট্রি। শুধু মনেস্ট্রি নয়, আমি যেটা দেখতে পাচ্ছি মনেস্ট্রির চারপাশে এখানে যারা লামারা থাকেন তাদের থাকার ঘর রয়েছে। এই হচ্ছে তাদের থাকার ঘর, যেমন রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু জায়গা রয়েছে, খেলার জায়গা, এরকম সমস্ত জায়গা রয়েছে। আর দেখো শুধু মনেস্ট্রিতে যাচ্ছি, তার আগে মনেস্ট্রির সামনের জায়গাটা দেখো, একদম
পাহাড়ের উপর এরকম একটা পরিবেশের মধ্যে মনেস্ট্রিটা, আর এই পরিবেশে এই হচ্ছে বমদিলা মনেস্ট্রি। এই মনেস্ট্রি তৈরি হয়েছিল পালিয়ে আসা মানুষের হাতে। যুদ্ধ থেকে পালানো মানুষ, ভয় থেকে পালানো মানুষ, নিজের দেশ হারানো মানুষ। কিন্তু এখানে এসে তারা কিচ্ছু হারায়নি, বরং শিখেছিল কিভাবে না হারিয়ে বাঁচতে হয়। এখানে কেউ চিৎকার করে না, কারণ এখানকার বিশ্বাস সত্য কখনো জোরে কথা বলে না। একজন মঙ্ক বলছিলেন, শান্তি মানে সমস্যা না থাকা না, শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকা। এই কথাটা পাহাড়ের মতো ভারী। এই জায়গায় এসে তুমি আর ট্যুরিস্ট থাকো না, তুমি হয়ে যাও নিজের মুখোমুখি দাঁড়ানো একজন মানুষ। ফোন সাইলেন্ট হয়ে যায়, কিন্তু মাথা লাউড। আর তখনই বোঝা যায় আসল যুদ্ধ বাইরে না, আসল যুদ্ধ নিজের সঙ্গে। অনেকে এখানে এসে কিছু চায়, সাকসেস, পিস, অ্যান্সার, এসবই। কিন্তু এই মনেস্ট্রি কিছুই দেয় না। এটা শুধু আয়না দেখায়, আর আয়নায় সবাই সব কিছু দেখতে সাহস পায় না। রাতে এখানে আলো কম, কিন্তু ক্লিয়ারিটি বেশি। এই জায়গা শেখায় সব প্রশ্নের উত্তর দরকার হয় না, কিছু প্রশ্নের সাথে বাঁচতে শিখলেই যথেষ্ট। বমডিলা বুদ্ধিস্ট মনেস্ট্রি তোমাকে বদলাতে চায় না, এটা শুধু মনে করিয়ে দেয় তুমি কে ছিলে এই দৌড় শুরু করার আগে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন শান্তি ভ্যালি। এখান থেকে অনেকটা পথ। ভিডিওতে আমাদের পাহাড় দেখায় সুন্দর, কিন্তু সত্যি কথা বললে এই রাস্তা সুন্দর না, এই রাস্তা কঠিন। এখানে ভুল মানে ডিলে না, ভুল মানে শেষ। আর এই ভয়টাই এই যাত্রাকে সত্যি করে তোলে। এখন দাঁড়িয়ে আছি সাংতি ভ্যালিতে। সাংতি ভ্যালিকে বলা হয় এই অরুণাচল প্রদেশের অন্যতম সুন্দর একটা জায়গা। নদী বয়ে যাচ্ছে, আর নদীর ধারে একটা ভ্যালি ঠিক এদিকটা জুড়ে পুরো রয়েছে। এবং এই সাংতি ভ্যালিতে চারদিকটাই পুরোটাই সাংতি ভ্যালি, এবং সাংতি ভ্যালিতে রয়েছে একটা শিপ ফার্ম। তো একটু শিপ ফার্মটার দিকে ঘুরে আসি, কারণ এই যে নদী বইছে এবং সাংতি নদীর সঙ্গে এই সাংতি ভ্যালিটা কিন্তু কেন বলা হয়, কারণ হচ্ছে একেবারে ধাপে ধাপে ভ্যালির মতো খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড কিছু হোমস্টে করা রয়েছে, এবং খুব সুন্দর সাজানো গুছানো। এবং যেদিকেই তাকাবেন আপনি, একদিকে নদী রাস্তা আর একদিকে পাহাড়। এখানে ইতিহাস বইয়ে লেখা নেই, ইতিহাস এখানে মানুষের চোখে। কেউ যুদ্ধ দেখেছে, কেউ দেশ বদলাতে দেখেছে, আর কেউ শুধু পাহাড়ের মতো চুপ করে সব সহ্য করেছে।
শান্তি ভ্যালি চিৎকার করে না, ও ফিসফিস করে। এই ভ্যালি কোনো রাজা মহারাজার গল্প বলে না, এখানে ইতিহাস লেখা হয়েছে নীরবে, কষ্ট দিয়ে, সহ্য দিয়ে, টিকে থাকার লড়াই দিয়ে। এখানে দাঁড়িয়ে হঠাৎ মনে হয় আমরা এতদিন কিসের পিছনে দৌড়াচ্ছিলাম। এখানে মানুষ কম, কিন্তু সময় অনেক। ওয়াইফাই দুর্বল, কিন্তু সম্পর্ক স্ট্রং। যখন শহর বদলাচ্ছিল, শান্তি বদলায়নি। আর তাই হয়তো এখনো এখানে সত্যিই থাকা যায়। এখানকার মানুষ ধনী না, কিন্তু তাদের চোখে ক্লান্তি কম আর আত্মসম্মান বেশি। এরা কম কথা বলে, কারণ প্রকৃতি এদের হয়ে কথা বলে। এই জায়গা আপনাকে চ্যালেঞ্জ করে, ক্যামেরার সামনে না, নিজের ভিতরে। আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনি আসলে কত নয়েজ নিয়ে বেঁচে আছেন। আমরা সবসময় ভাবি আরেকটু পেলেই খুশি হব, কিন্তু শান্তি দেখালো কম থাকলেই শান্তি। যদি কাল সব হারিয়ে যায়, তাহলে আজকের দৌড়ানোর মানে কি? এই পাহাড় কখনো উত্তর দেয় না, শুধু প্রশ্ন রেখে দেয়। শহরের আলোয় আমরা আকাশ হারিয়েছি, শান্তি আমাদের সেটা ফেরত দেয়। এই ভ্যালি আপনাকে বদলাতে চায় না, এটা শুধু আপনাকে মনে করিয়ে দেয় আপনি আসলে কে ছিলেন। আমরা সব সময় নতুন জায়গা খুঁজি, কিন্তু আসলে আমরা খুঁজি একটা পুরনো শান্তি। এই ভিডিওটা ভ্রমণের গল্প না, এই ভিডিওটা মনে রাখার গল্প। আমরা জায়গা ক্যাপচার করতে যাই, কিন্তু কিছু জায়গা আমাদের ক্যাপচার করে নেয়। শান্তি ভ্যালি শেখায় জীবন স্পিডে না, জীবন ডেপথে জেতা যায়।